আইসিডিএস রিক্রুটমেন্ট 2025। আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগ 1729টি শূন্যপদে নিয়োগ। আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগ নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। তো আপনার কাছে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আইসিডিএস সুপারভাইজার যে কর্মী নিয়োগ করা হবে সেই সম্বন্ধে কি আপডেট রয়েছে বিস্তারিত একটি প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক। তো চলুন দেরি না করে কি আপডেট রয়েছে আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগ নিয়ে সে সম্বন্ধে দেখে নেওয়া যাক। আইসিডিএস রিক্রুটমেন্ট 2025-26 বছরের জটিলতার অবসান, হাইকোর্টের রায়ে মিলল স্বস্তি। রাজ্যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ হতে চলেছে এবার। সম্প্রতি আইসিডিএস এর কর্মী নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ। হাইকোর্টের এই নির্দেশের পর স্বস্তিতে চাকরি প্রার্থীরা। শেষবার আইসিডিএস এর সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল 1998 সালে। এরপর দীর্ঘ 21 বছর পরে 2019 সালে 3458টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। 2015 সালে কেন্দ্র সরকারের দেওয়া নির্দেশিকা অনুসারে শূন্য পদের 50% অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে, বাকি 50% বাইরে থেকে নিয়োগ করতে হবে। যদিও রাজ্য সরকার এই নিয়ম লঙ্ঘন করে, রাজ্য সরকার এই নির্দেশ উপেক্ষা করে 75% পদে সরকারি নিয়োগের উদ্যোগ গ্রহণ করে। আর এই পদক্ষেপকে নিজেদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেন অঙ্গনারী কর্মীরা। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে মাত্র 422টি শূন্যপদ বরাদ্দ রাখা হয়েছিল অঙ্গনারী কর্মীদের জন্য। বাকি 3036টি পদে সরকারি নিয়োগের পরিকল্পনা ছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন অঙ্গনারী কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নির্দেশকে অমান্য করে নিজেদের স্বার্থে নিয়মের পরিবর্তন করেছে রাজ্য সরকার। 2019 সালের নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন 2023 সালে 19শে সেপ্টেম্বর। নিয়োগ প্রক্রিয়ায় 50% শূন্য পদে অঙ্গনারী কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করার নির্দেশ দেন তিনি। যদিও এই রায়কে সরাসরি উপেক্ষা করে রাজ্য সরকার। 2024 মামলাটি বিচারপতি রাজশেখর মন্থার বেঞ্চে ওঠে। বিচারপতি জানিয়ে দেন, বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের নির্দেশ বহাল আছে আর সেই নির্দেশ অমান্য করা বেআইনি। তাই 3458টি শূন্যপদের মধ্যে 1729টি শূন্যপদ অঙ্গনারী কর্মীদের মধ্য থেকেই পূরণ করার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে। এবার যদি রাজ্য সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে তবে 1700টি শূন্যপদে নিয়োগ শুরু হয়ে যাবে। দীর্ঘদিন ধরে আইসিডিএস এর কর্মী নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ার কারণে এতদিন ধরে যে সমস্যা ছিল কিছুটা সমাধান সূত্র পাওয়ার পর নতুন আশায় বুক বাঁধছেন চাকরি প্রার্থীরা। এবার দেখার রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে। তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন যে হাইকোর্টের যে রায় সেই রায় অনুপাতে 1729টি শূন্যপদে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে, সেটা রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তো রাজ্য সরকার খুব দ্রুতই আশা করা যাচ্ছে যে এই নিয়োগ সম্বন্ধে বিজ্ঞপ্তি জারি করবে। তো আপনারা প্রস্তুত থাকুন, পরবর্তীতে যখন আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি আসবে তখন অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।